দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বারবার বিনিয়োগের কথা আসছে, কিন্তু দেশি ব্যবসায়ী ও করদাতাদের একটি বড় অংশ এখনও বিনিয়োগে দ্বিধাগ্রস্ত। কারণ তারা নিশ্চিত নন বিনিয়োগ শেষে কতটা লাভ হবে বা আদৌ আর্থিক সুবিধা পাওয়া যাবে কিনা। এই বাস্তবতায় জুন মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কারণ এই মাসের মধ্যেই বিনিয়োগ করলে পরবর্তী অর্থ বছরের আয়কর রিটার্নে কর ছাড় পাওয়া সম্ভব। জুলাই জুন কর হিসাব চক্র অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত নিতে হলে নির্ধারিত সময়ে বিনিয়োগ সম্পন্ন করতে হয়। ফলে করদাতাদের হাতে থাকা নগদ অর্থ সরকার অনুমোদিত খাতে বিনিয়োগ করলে তারা বছর শেষে করের পরিমাণ কমাতে পারবেন। এনবিআর নির্ধারিত 9টি খাতে বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাত হলো সঞ্চয়পত্র। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তুলনামূলকভাবে নিরাপদ হওয়ায় এবং ব্যাংক আমানতের চেয়ে বেশি মুনাফা দেওয়ায় মধ্যবিত্ত করদাতাদের কাছে এটি বেশি আকর্ষণীয়। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মাসিক 10,000 টাকা পর্যন্ত জিপিএস জমা দিলেও কর রেয়াত পাওয়া যায়। বছরে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত ডিপিএস বিনিয়োগ কর ছাড়ের আওতায় পড়ে। শেয়ার বাজারেও কর সুবিধা পাওয়া যায়। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও ডিবেঞ্চারে বিনিয়োগ করলে কর রেয়াতের সুযোগ থাকে। একইভাবে সরকারি ও বেসরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, সুপার অ্যানুয়েশন ফান্ড, জীবন বীমার প্রিমিয়াম এবং কল্যাণ তহবিলে চাঁদাও কর ছাড়ের আওতায় রয়েছে। পাশাপাশি 5 লাখ টাকা পর্যন্ত সিকিউরিটিজ কেনাকাটাও কর সুবিধার অন্তর্ভুক্ত। কর রেয়াতের নিয়ম অনুযায়ী মোট আয়ের 0.03%, মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের 15% অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম সেটি কর রেয়াত হিসেবে গণ্য হবে। তবে রেয়াতের পরিমাণ কখনোই কর আদায়ের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া করদাতার অবস্থান ভেদে ন্যূনতম কর নির্ধারণ করা আছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম কর 5,000 টাকা, অন্যতম সিটি কর্পোরেশন এলাকায় 4,000 টাকা এবং সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায় 3,000 টাকা। একটি উদাহরণে দেখা যায় একজন সরকারি কর্মকর্তা জাহিদ কবিরের বার্ষিক আয় 3,64,000 টাকা। তিনি ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমায় মোট 41,400 টাকা বিনিয়োগ করেছেন। নিয়ম অনুযায়ী তার করযোগ্য আয় দাঁড়ায় 3,50,000 টাকা পর্যন্ত, করমুক্ত সীমার বাইরে 14,000 টাকা, যার ওপর 5% হারে 700 টাকা কর ধার্য হয়। অন্যদিকে তার কর রেয়াত নির্ধারণে 3টি মানদণ্ড বিবেচনায় আসে। মোট আয়ের 0.03% হিসেবে 10,920 টাকা, বিনিয়োগের 15% হিসেবে 6,210 টাকা এবং সর্বোচ্চ সীমা 10 লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে কম হওয়ায় তার কর রেয়াত দাঁড়ায় 6,210 টাকা। তবে ন্যূনতম কর বিধান অনুযায়ী তাকে 5,000 টাকা কর পরিশোধ করতে হবে। বিশেষজ্ঞদের মতে কর ছাড়ের এই সুযোগ বিনিয়োগে উৎসাহ তৈরি করতে পারে। তবে অনেক করদাতা এখনও তথ্য ও পরিকল্পনার অভাবে এই সুযোগ সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারেন না। ফলে জুন মাসকে কর পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।